লকডাউন বলতে কোনো কিছু নেই, স্বাভাবিক। বাংলাদেশ অবস্থা স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এই লকডাউন বলে কোনো মনে করি না। রাস্তাঘাটে সবাই চলতেছে ফিরতেছে, কোনো এরকম অস্থিতিশীল পরিবেশ এখানে আশেপাশে আমরা দেখি নাই। সে যদি সে অপরাধী না হয় সে দেশ থেকে কেন পালিয়ে গেল? কিন্তু শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারাও জানে যে শাস্তি হয়। আমি মনে করি উনি দেশটারে পুরো মানে এক হিসাবে বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে। আমি চাই না যে নেক্সট কোনো স্বৈরাচার আবার উত্থান হোক এই দেশের মাটিতে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত এবং স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় আগামী 17 নভেম্বর ধার্য করা হয়েছে। প্রসিকিউশন আশা করছে তার সর্বোচ্চ শাস্তি। যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তবে সেটি কি আদৌ কার্যকর সম্ভব? কারণ হাসিনা তো এখন ভারতে অবস্থান করছে। সাধারণ জনগণ কি বলছে চলুন জানা যাক। হ্যাঁ, এটা অবশ্যই উচিত, কিন্তু এটা সম্ভব হবে কিনা এটা আসলে আইনের ব্যাপার, এই আর কি। আর তাছাড়া যেমন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেমন আজকে চলাফেরা অনেক সমস্যা হয়েছে আমাদের, যেমন কোনো গণপরিবহন নেই। শাস্তির আনা সম্ভব কিনা সেটা জানি না, বাট কিছু একটা করা উচিত। ওনার যেহেতু লিগালি অনেক কিছু করছেন, অনেকে শহীদ হয়েছেন ওনার নোটিসে বা ওনার আন্ডারে, সো আশা করি যে প্রাপ্য শাস্তি পাবে এবং প্রাপ্য শাস্তি পাওয়া উচিত। ওটা ইন্টারিমের আন্ডারে হোক বা নেক্সট কোনো গভর্নমেন্টের আন্ডারে। আমি চাই না যে নেক্সট কোনো স্বৈরাচার আবার উত্থান হোক এই দেশের মাটিতে, যেটা যার হাত ধরেই হোক, যেটা বিএনপি হোক, এনসিপি হোক বা জামায়াত হোক। সো আমরা চাই যে ক্লিন একটা ইমেজের বাংলাদেশ গঠন হোক। আগামীতে কোনো দুর্নীতি থাকবে না, কোনো মানে ভ্যাকেন্স থাকবে না আমাদের ঘাড়ে, সেটা আমরা চাই না আর কি। সো ভালো কিছু আশা করতেছি আর কি নেক্সটে। একটা 100% শাস্তি আনা উচিত। উনি বাংলাদেশের একবারে মানে কি বলে লুটে রাজ্য করে ফেলাইছে, ওনার আনা উচিত, এমনকি তার বিচারে বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। আমি মনে করি উনি দেশটারে পুরো মানে এক হিসাবে বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে। হিসাবে দেশটার তো এখন যে অবস্থার মধ্যে আছে, ইউনি সাহেব কিছু করতে পারতেছে না, কারণ ওনার লেভেলে সচিব আছে, উদ্বোধন কিছু করতে পারতেছে না। আমার ওনাকে আনা উচিত বাংলাদেশে, এমনকি বাংলার জমিতে ওনার বিচার হওয়া উচিত। ওরা দেশটার একটা মানে অস্থিতিশীল করতে চাইতেছে। বাংলাদেশে ধরেন গার্মেন্টস সেক্টরটা এখন আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, মানুষের ব্যবসা বাণিজ্য আগের থেকে কিছু ইমপ্রুভ হচ্ছে। একে তো লকডাউন করে খালি দেশটা মানে অস্থিতিশীল করা হতে হয়েছে। এক্ষেত্রে খালি এইভাবে না, কারণ ভাই সবাই তো যার পেটের চিন্তা আছে। এক্ষেত্রে আমার মনে করি খালি দেশটারে আরও খারাপের দিকে নিয়ে যেতেছে। প্রশাসনের এটা খুব মানে স্ট্রংলি হার্ডলি এটা দেখা উচিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। লকডাউনটা দিছে, এটা একটা অস্থিতিশীল পরিবেশ দেশে ক্রিয়েট করার একটা চিন্তাভাবনা ছিল ওদের। এই চিন্তাভাবনা থেকে মানুষের একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যাতে থাকে, এই চিন্তা থেকে আমার মনে হয় যে লকডাউনটা হয়েছে। কারণ এখন আমরা তো গাড়ি চালাই, রাস্তাঘাটে সবাই চলতেছে ফিরতেছে, কোনো এরকম অস্থিতিশীল পরিবেশ এখানে আশেপাশে আমরা দেখি নাই। কিন্তু মানুষের ভিতরে একটা দৃঢ়তা কাজ করে যে লকডাউন বলতে আসলে এরকম কিছু একটা হইতে পারে, এটা ভয় কাজ করে আর কি। যেটা হচ্ছে এই গতকালকে যে সমস্ত জায়গায় আগুন টাগুন লাগাইছে, এই সমস্ত জিনিস একটু মানুষের ভিতরে একটু হইলেও ভীতি কাজ করে আর কি, ভয়ভীতি কাজ করে। এ সরকার মানে বিচারের যে উদ্যোগ নিছে ভালো। সাধারণ জনগণের যে একটা ছিল যে আন্দোলনের পর একটা দেশের শান্তি আসবে, ওই জিনিসটা কিন্তু আসে নাই। শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারাও জানে যে শাস্তি হয়। শাস্তি হওয়া অবশ্যই উচিত, যে অন্যায় করবে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি মনে করি যে ডেকেই তারা থেমে আছে, এটা কোনো লকডাউন নাই, সবগুলো খোলায় দেখা যাচ্ছে। অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত, যেটা আমাদের পুরা বাঙালি জাতির একটি দাবি। তবে সে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে থাকার পরেও তাকে কেন দেশে আনা হচ্ছে না? সে যদি সে অপরাধী না হয় সে দেশ থেকে কেন পালিয়ে গেল? সে যদি দেশের জন্য করতেই থাকে, দেশের মানুষের জন্য কল্যাণের জন্য করেই থাকে, তাহলে সে ইন্ডিয়া যেয়ে কেন থাকতেছে? তার থাকা উচিত অবশ্যই দেশে। সে অপরাধী না হলে সে প্রমাণই করুক আমি অপরাধী না, কিংবা সে যদি সে না জেনে কোনো অপরাধ করেই থাকে, তার অবশ্যই উচিত ছিল কি আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি মনে করি অবশ্যই আনা উচিত এবং সর্বোচ্চ রায় দেওয়া উচিত। শেখ হাসিনা এই দেশের জন্য ভালো লোক না, তার রায় নিশ্চিত করা উচিত, এই দেশের জনগণ সেটা দেখা উচিত। আরেকটা বিষয় ছিল যে আজকে যে আওয়ামী লীগ যে লকডাউন দিল, লকডাউন দিয়ে তো তারা মাঠে নাই, এই বিষয়টাকে আপনার কেমন? আমরা এটা মানি না, আমি তো রাস্তায় আছি।
আর কাজ চলতে আছে, চলমান। আইনের বাড়িতে কেউ উদ্যোগ নাই, যদি অন্যায় থাকে অবশ্যই সে বিচার শাস্তি আসবে, আর অন্যায় না করে থাকলে সে সর্বোচ্চ সাজা উনি আবার সেও আপিল করবে। তেমন ইফেক্ট পড়ে নাই, কারণ আমি সকাল থেকে তো আমি অফিসের কাজে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তা তেমন কোনো কিছু দেখিনি। না না, মাঠেও এরকম কোনো কিছু নাই, আর কোনো ঝামেলা হচ্ছে এমন কিছু না, কোথাও কোনো ঝামেলা দেখিও নাই। উনি যেহেতু অপরাধী, বাংলাদেশের আইনের চোখে তার অপরাধ বলে গণ্য করা হয়েছে, আমি মনে করি তাকে আইনের আওতায় আনা উচিত। আসলে লকডাউন বলতে কোনো কিছু নেই, স্বাভাবিক, বাংলাদেশ অবস্থা স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এই লকডাউন বলে কোনো মনে করি না। আওয়ামী লীগের এন্ড থেকে বা ইয়ের থেকে সেরকম কোনো অ্যাক্টিভিটিস দেখিনি, বাট রাস্তাঘাটটা একটু কিছুটা থমথমে বা গাড়ি একটু কম ছিল, মানুষজন রাস্তাঘাটে একটু কম ছিল। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত, দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।